হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডক্স এয়ারড্রপের বেশ কিছু নতুন আপডেট শেয়ার করব। যারা যারা ডক্স এয়ারড্রপের শুরু থেকে কাজ করেছেন আপনারা সকলেই তো জানেন এটা কিন্তু 20 আগস্ট সন্ধ্যা 6টার সময়, মানে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় এটা কিন্তু লিস্টিং হতে চলেছে। আর ডক্স কমিউনিটি থেকে কিছুক্ষণ আগে এখানে টোটাল সাপ্লাই কত হবে, তারপর এখানে আমাদের স্টার দরকার হবে কি হবে না, তারপর হচ্ছে আমাদের কোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এই ধরনের বেশ কিছু নতুন আপডেট এসেছে। আর আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয়গুলো সুষ্ঠুভাবে আলোচনা করব, তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এখানে জয়েন হওয়া থাকলে আপনি মাইনিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন ডক্স মাইনিংয়ের যাবতীয় আপডেট আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ডক্স এয়ারড্রপের টোটাল সাপ্লাই হচ্ছে আপনার 500 বিলিয়ন। আর এইটি কিন্তু ডক্স কমিউনিটি থেকে সরাসরি জানা গিয়েছে, এটা কিন্তু অফিসিয়াল আপডেট। এখন আমরা যদি এখানে সর্বনিম্ন রেটটা ধরি 0.001 থেকে 0.003, এই রেটের ভিতরে এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বেশ ভালো রকমের একটা প্রফিট হয়। যেমন এখানে একটা জিনিস দেখুন, আমার ডক্স এয়ারড্রপের টোটাল কয়েন এসেছে 52,913, এইরকম সামথিং এসেছে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করি 0.001, এইটা যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার কিন্তু প্রায় $52 বা এর থেকে একটু বেশি আসে। আর এইটা যদি আমরা 0.002 ধরি সেক্ষেত্রে আমার কিন্তু প্রায় $105 বা এইরকম সামথিং এসেছে। তো আপনাদের এখানে যদি ডক টোকেনটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটাও বেশ অনেকটাই বেশি। আর এখানে যে আমি প্রাইস রেশিওটা দেখালাম এইটা কিন্তু আমি জাস্ট একটা রাফ হিসাব দেখিয়েছি। এখানে প্রাইস রেটটা আমি সর্বোচ্চ যদি হিসাব করি সেক্ষেত্রে আপনার 0.003, এর বেশি হয়তো যাবে না, কারণ এখানে আপনার টোকেনের ভলিউমটাও কিন্তু অনেকটাই বেশি, প্রায় 500 বিলিয়নের মতো টোটাল সাপ্লাই। আর এখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা যে টোকেনটা পেয়েছি মানে ডক টোকেন, এইটা পরবর্তীতে কনভার্ট হবে কি না। তো তাদের ক্ষেত্রে আমি ছোট করে অ্যান্সারটা দিয়ে দিই। আমরা যদি নট কয়েনের হিসাবটা করি সেক্ষেত্রে এইটা কিন্তু ট্যাপ ট্যাপ করে অনেকটা পরিমাণ আমরা কালেক্ট করতে পেরেছি। আর এই যে আমরা যে ডক মাইনিং করেছি এখানে কিন্তু আমরা খুবই সীমিত পরিসরে ইনকাম করেছি। আর যদি আমি সর্বনিম্ন হিসাব করি প্রতিটা ইউজার হয়তো 20,000 থেকে সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 লাখ পয়েন্ট ইনকাম করতে পেরেছেন। এর বেশি গেলেও যেতে পারেন। তবে এইটা আমার ধারণা, যদি আপনি একদম শুরু থেকে কাজ করেন অ্যান্ড আপনি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনি 20,000 থেকে 30,000 এইরকম পয়েন্টই পেয়েছেন। আর যেহেতু এখানে আমাদের পয়েন্টটা কম দিয়েছে তাই এটা পরবর্তীতে আমাদের কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশ অনেকটাই কম। তবুও এখানে বলা যায় না, কারণ এটা কিন্তু 20 তারিখ লিস্টিং হবে। আর 20 তারিখের আগে হয়তো একটা পোস্ট দিয়ে জানিয়েও দিতে পারে যে এখানে একটা কনভার্ট হবে, মানে কনভার্ট সিস্টেম চালু হলেও হতে পারে, তবে এইটা এখনই শিওরভাবে বলা যাচ্ছে না। তো আশা করছি এখানে হয়তো কনভার্ট হবে না। আপাতত আপনারা এখানে চিন্তামুক্ত থাকতে পারেন। আর যদি পরবর্তীতে আপডেট আসে সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা সেকেন্ড আপডেটে চলে আসি। এখানে আমরা যদি এয়ারড্রপ চেকলিস্টে চাপ দেই, এখানে প্রিপেয়ার ইওর ওয়ালেটে ইনস্টল টন কিপার আর সেকেন্ড অপশন হিসাবে গেট গ্যাস ফর স্টার্ট, এইরকম দুইটা অপশন এসেছে। তো প্রথমে আমরা গেট গ্যাস ফর স্টার এইটার ব্যাপারে ক্লিয়ার করি। গেট গ্যাস ফর স্টার এইটা কিন্তু শুরুর দিকে জানানো হয়েছিল আমরা যে টোকেনটা পেয়েছি এইটা ক্লেম করার সময় প্রয়োজন হবে, কিন্তু বিকেলের দিকে ডক কমিউনিটি থেকে অফিসিয়ালি জানানো হয় আমাদের কিন্তু কোনো ধরনের এই যে স্টারের দরকার হবে না, এইটা হয়তো পরবর্তীতে উঠিয়ে নিবে এবং আমাদের শুধু টন থাকলেই হবে। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমাদের এখানে কত টন বা কত পরিমাণ স্টার লাগতে পারে। এখানে কিন্তু এই সব ব্যাপারে এখনই কোনো ধরনের আপডেট দেয়নি ডক কমিউনিটি, হয়তো পরবর্তীতে জানা যাবে। তো আপনারা প্রিপারেশন হিসেবে যদি নিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি 0.1 টন এভাবে নিয়ে রাখতে পারেন। আর এখানে যে স্টারের যে ব্যাপারটা আছে এখানে তো এটা পরিষ্কার করে দেওয়াই হয়েছে যে আমাদের এখানে এটা ম্যান্ডেটরি না। আর যদি এটা নিয়ে রাখতে চান সেক্ষেত্রে পরবর্তী আপডেটে আমি জানিয়ে দিব। এখন আমরা আসি সর্বশেষ আপডেট, ইনস্টল টন কিপার। এইটা আমাদের নতুন করে সেট আপ করতে হবে কি না। তো যারা যারা এখানে টন কিপারের মাধ্যমে সেট আপটা করেছিলেন তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের সমস্যা নেই, আপনাদের ক্ষেত্রে এই সেট আপটা অটোমেটিক হয়ে যাবে। আর যারা যারা এখানে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করেছিলেন তাদের ক্ষেত্রে কী করণীয় সেটার প্রসেস এখনই দেখাচ্ছি। তো যারা যারা এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছিলেন তারা চলে যাবেন টেলিগ্রাম ওয়ালেটে, দেন টন স্পেস বিটা। এখানে আসার পরে উপরে যে 3 ডট আছে এখানে একটা চাপ দিবেন, দেন সেটিংসে আসার পরে উপরের দিকে দেখুন টন স্পেস বিটা, এখানে একটা চাপ দিবেন।
এখন দেখুন এখানে কিন্তু রিকভারি ফ্রেজের একটা অপশন এসেছে। এখানে যদি আপনি ট্যাপ করে ধরেন তাহলে আপনি রিকভারি ফ্রেজটা দেখতে পাবেন। এখানে আপনি টোটাল 24টা ওয়ার্ড পেয়ে যাবেন। এই 24টা ওয়ার্ড আপনি সরাসরি কপি করে নেবেন। দেন আপনি চলে যাবেন প্লে স্টোরে। এখানে আসার পরে আপনি টন কিপার অ্যাপটাকে ইনস্টল করবেন। যাদের ফোনে আগে থেকে আছে তারা সরাসরি ওপেন করবেন। যেমন এখানে দেখুন আমার ফোনে কিন্তু আগে থেকে একটা ওয়ালেট সেট আপ করা আছে, তাই আমি এখানে উপরের দিকে ওয়ালেটে চাপ দিচ্ছি। দেন এখানে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিবেন। এখন দেখুন এখানে কিন্তু এক্সিস্টিং ওয়ালেট এই ওয়ালেটের উপরে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনি যে কোডগুলো কপি করেছেন মানে ওয়ার্ড, সেই 24টা ওয়ার্ড এখানে সরাসরি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি কন্টিনিউতে চাপ দিবেন। দেন আপনাদের সামনে এইরকম কিন্তু অপশনটা চলে আসবে। একটা হচ্ছে আপনার টন স্পেস বিটা, আর একটা হচ্ছে আপনার সরাসরি টেলিগ্রাম ওয়ালেট। তো আমরা এখানে কন্টিনিউতে চাপ দিচ্ছি। দেন আপনি এখানে এনাবেল নোটিফিকেশন এটাকেও অন করে দিবেন। এরপরে আপনি এখানে চাইলে নামটাও দিতে পারেন, যেমন আমি এখানে ওয়ালেট 2 এইটাই রেখে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ওয়ালেট 2 সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু 2টা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড হয়েছে। এখানে যে V5R1 এই যে অ্যাকাউন্টটা আছে এইটা হচ্ছে আমাদের যে নর্মাল টেলিগ্রাম ওয়ালেট থাকে, এইটা হচ্ছে সেই অ্যাকাউন্টটা। আর সেকেন্ড যে ওয়ালেটটা আছে মানে V4R2 এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে যে টন স্পেস বিটা থাকে এইটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা। আর আমাদের এখানে এই যে V4R2 মানে ওয়ালেট 2 এর এই অ্যাকাউন্টটা দিয়েই কাজগুলো করতে হবে। আপনার যদি মনে থাকে মানে ডক মাইনিংয়ে কিন্তু আমরা যে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করেছিলাম সেইটা কিন্তু টেলিগ্রামের টন স্পেস বিটা, আমরা কিন্তু টেলিগ্রাম ওয়ালেট সরাসরি কানেক্ট করিনি। অবশ্যই এটা মাথায় রাখবেন, আমাদের কিন্তু V4R2 এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে আবার ডক্স মাইনিংয়ে আসতে হবে। এখানে আসার পরে টোকেন ক্লেম হিন্টস এই অপশনে একটা চাপ দিবেন। দেন আপনাদের সামনে ইনস্টল টন কিপার এইরকম একটা অপশন আসবে, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে টন কিপার ওয়ালেটে নিয়ে আসবে, হয়তো কিছুক্ষণ লোড নিবে। দেখুন আমাদের কিন্তু ওয়ালেটটা চলে এসেছে। আপনাদের ক্ষেত্রেও এভাবে ওয়ালেটটা সরাসরি নিয়ে আসবে। যদি নিয়ে না আসে সেক্ষেত্রে আপনাদের একটা কানেক্ট করার অপশন আসবে। যদি কানেক্ট করার অপশনটা চলে আসে তাহলে সিম্পলি কানেক্ট করে নেবেন। আর যদি এভাবে আমার মতো সরাসরি চলে আসে দ্যাট মিন্স আপনার কিন্তু ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টেলিগ্রাম ওয়ালেট আপনার টন কিপারে সেট আপ করতে হবে। যদি এরপরেও আপনার মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাকে সরাসরি টেলিগ্রামের মাধ্যমেও জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। আর এই ছিল ডক্স মাইনিং এয়ারড্রপের সর্বশেষ আপডেট। যদি এর পরবর্তীতে কোনো ধরনের আপডেট অ্যাড হয় তাহলে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।